সাহাবীরা কেমন আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক ছিলেন এবং তাদের সাহস কেমন ছিল। উহুদের প্রান্তরে যাওয়ার জন্য যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য বাহিনী নিয়ে যখন আল্লাহ রসুল মদিনা থেকে উহুদের প্রান্তরে রওনা হয়ে গেল, আল্লাহু আকবার, রাস্তার মাঝখানে গিয়ে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ না করে এই জন্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করল। একটা পর্যায়ে 300 জন অনুসারীকে নিয়ে সেখান থেকে তারা কেটে পড়ে। বুঝে থাকলে বলুন, 1000 বাহিনী নিয়ে রওনা হওয়ার পরে প্রতিমধ্যে যখন 300 জন চলে আসে, সাহাবীদের মনের মধ্যে কোনো দুর্বলতা আসে নাই। কে আসছিল, কে চলে গেছে, কতজন আমাদের সংখ্যা ছিল, কতজন কেটে গেল, এটা দেখার বিষয় নয়। কারণ প্রত্যেক সাহাবীরা যুদ্ধে যেত গাজী হয়ে ফিরে আসবে এই নিয়তে নয়। প্রত্যেক সাহাবীর দিলের মধ্যে নিয়ত থাকতো, আল্লাহ যেন এই যুদ্ধে আমাকে শাহাদাতের মওত দান করে। একটা কাফেলা যদি আমরা কোথায় ঘুরতে যাই, কয়েকজন যদি বলে এখানে যাব না বিপদ, বাকিগুলোর সাহস আমাদের হারায় যায়। শত্রুপক্ষ 3000, মুসলমানদের সংখ্যা 1000, তাও প্রতিমধ্যে 300 জন কেটে বলল। এমতো পরিস্থিতিতেও একজন সাহাবীর মনের মধ্যে কোনো দুর্বলতা আসে নাই। 700 জন সাহাবীদেরকে নিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। সাহাবীদের দিলের মধ্যে বিন্দু মাত্র ভয়ের কোন আভাস ইতিহাসে পায় নাই। এটাই ছিল সাহাবীদের দ্বীনের ক্ষেত্রে সাহসিকতা। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 জন সাহাবীদেরকে একটা পাহাড়ে নিযুক্ত করেছিলেন, তোমরা কোনো পরিস্থিতিতেই নিচে নামবে না। যুদ্ধের প্রাথমিক দিকে মুসলমানদের মোকাবেলা করার মতো সাহস পায় নাই। কাফেররা পালিয়ে গিয়েছিল, কাফেরদের মধ্যে যারা নারীরা ছিল তারা পর্যন্ত পালিয়ে গিয়েছিল, ময়দান ফাঁকা। কিন্তু যখন ওই 50 জন সাহাবী গনিমতের মাল সংগ্রহ করার জন্য পাহাড় থেকে নিচে নেমে আসলো এবং খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই, তার নেতৃত্বে পিছন দিক থেকে হঠাৎ করে যখন তারা আক্রমণ করলো, তখন সাহাবেরা তাদের মোকাবেলা করতে কষ্ট হয়ে গেল। হঠাৎ করে আক্রমণ করলে স্বাভাবিক। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেললেন। আল্লাহু আকবার। সাহাবীরা তো যার যার মধ্যে এদিক সেদিক ছোটাছুটি করতেছে, সংঘবদ্ধ হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। অল্প সময়ের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, শত শত সাহাবী আহত হয়ে গেলেন। রাসূলুল্লাহকে ঘিরে ফেললেন, তীর নিক্ষেপ চলতেছে, রাসূলকে হত্যা করবে। আল্লাহু আকবার। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংরক্ষণের জন্য তার এই বডিটাকে ঢাল বানিয়েছিলেন। যেদিক থেকে তীরের আঘাত আসে নিজের বডি পেতে দেয়। ওনার পুরা শরীর শুধু তীরের আঘাতে ছারখার হয়ে গিয়েছিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংরক্ষণ করার ক্ষেত্রে বিন্দু মাত্র পিছপা হয় নাই। এটাই ছিল সাহাবীদের সাহসিকতা। কি পরিমাণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংরক্ষণ করার জন্য নিজের এই বডিটাকে ঢাল বানিয়েছিলেন। এটাই ছিল সাহাবীদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা এবং শত্রুদের মোকাবেলার ক্ষেত্রে সাহসিকতা। নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে, এরপরেও আল্লাহ ও আল্লাহর রাসূলের দাস যদি হয়
অসম্মানী হয়, কষ্ট পাবে, এমন কোনো কাজ তারা করতে দেবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব ভালো তীর চালাইতে পারতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার জন্য আমার বাবা মা উৎসর্গ হোক, তুমি তীর চালাইতে থাকো। তখন উনি আল্লাহর নাম নিয়ে একের পর এক তীর কাফেরদের দিকে নিক্ষেপ করতে থাকলেন। এই কঠিন পরিস্থিতিতে তো পালিয়ে যাওয়ার কথা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ছিলেন যে আমার বডিতে যত তীর আসুক সমস্যা নাই, আল্লাহর রসুল বলেছেন তীর নিক্ষেপ করতে হবে। উনি একের পর এক কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে থাকলেন। সম্মানিত উপস্থিতি, এটাই সাহাবীদের সাহসিকতা। দ্বীন ইসলামের জন্য, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার নমুনা দুনিয়াতে তারা এমনভাবে প্রকাশ করে গেছেন